আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিস ফাতেমা শেফা। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে আজ বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় মসজিদের সামনে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ এতে অংশগ্রহণ করেন। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে আজ বাদ জুম্মা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ মাকসুদ হেলালি সহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া বাগেরহাটের ৭ গম্বুজ মসজিদে আজ বাদ জুম্মা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ৬০ গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মাওলানা নাসির উদ্দিন মোনাজাত পরিচালনা করেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে আগামীকাল দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। উল্লেখ্য, দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত শরীফ ওসমান হাদি গতরাতে সিঙ্গাপুরে একটি হাসপাতালে ইন্তেকাল করেন। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে আজ বাদ জুম্মা খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র জনতা। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আজ বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী জুলাই জনতা। বাদ জুম্মা নামাজ শেষে পুরাতন কোট মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এছাড়া শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের বিচারের দাবিতে আজ সাতক্ষীরা শহীদ আসিফ চত্বরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখা। একই দাবিতে এনসিপি সাতক্ষীরা জেলা শাখা নিউ মার্কেট চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে যশোরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোরের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে মুজিব সড়কের মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ঝিনাইদহের পায়রা চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে আজ বাগেরহাট জেলায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা, পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপারের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপারগণ সহ পুলিশের বিভিন্ন পদ ও মর্যাদার অফিসার এ সময় উপস্থিত ছিলেন। যশোর সদর উপজেলা চাচড়া ও নতুন উপশহর ইউনিয়ন বিএনপির এক মত বিনিময় সভা আজ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত এতে প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনপি সভাপতির সভাপতিত্বে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সহ দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান 2025 আজ সরকারি মহিলা কলেজ খুলনা শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এতে প্রধান অতিথি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত রয়েছেন। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনার সভাপতি প্রফেসর মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে সংগঠনের মহাসচিব অধ্যাপক শরীফ মোহাম্মদ খান সহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনা এর আয়োজন করেছে। খেলার খবর ক্রিকেট। মেহেরপুরের গাংনী উপজেলা জুগিন্দা সরকারি ফুটবল মাঠে 16 দলীয় 6A সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আজ 3টি খেলা অনুষ্ঠিত হয়। এতে আমঝুপি ক্রিকেট একাদশ 5 রানে জুগিন্দা ক্রিকেট একাদশকে, দ্বিতীয় খেলায় বারাদি ক্রিকেট একাদশ 45 রানে জুগিন্দা জুনিয়র ক্রিকেট একাদশকে এবং তৃতীয় খেলায় গাংনী ক্রিকেট একাদশ 7 উইকেটে শুভ রাজপুর ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। ফুটবল
সাতক্ষীরা দেবহাটা উপজেলার কোমরপুর ফুটবল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় ভাটশালা ফুটবল একাদশ ৬-১ গোলে ভালুকা চাঁদপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। এদিকে যশোরের শাসা উপজেলার জামতলা হাই স্কুল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় সনাতন কাঠি ফুটবল একাদশ ১-০ গোলে বারপত ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।